প্রতিদিন একঘেয়েমো মাংস রান্না আসলে সবসময় ভালো লাগে না। বাচ্চারা অনেক সময় খেতে চায় না। প্রতিদিন এক রকমের চিকেন রান্না বলেন, মাংস রান্না বলেন, আসলে সবসময় বাচ্চারা খেতে চায় না। তাই আজকে একটু ভিন্ন রকম মাংস রান্না করলাম। সাদা মাংস বা সাদা চিকেন বলেন, যেটাই বলেন না কেন। দেখেন হচ্ছে আমার ছেলে আজকে ভিন্ন রকম মাংস পেয়ে সে নিজে হাত দিয়ে খেতে বসেছে। চলুন তাহলে দেখে আসি এই মাংস রান্নার রেসিপিটা। শুরুতেই হচ্ছে আমি মুরগিটা কেটে নিয়েছি। তারপরে আমি এইখানে হচ্ছে একটা পিসনির মধ্যে আমি কাঁচামরিচগুলো আমি হচ্ছে পিষে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, পাটায় বেটে নিতে পারেন। তো আমি হচ্ছে কাজ আগানোর সুবিধার্থে হচ্ছে আমি পিষনিতে পিষে নিলাম। তারপরে এখানে হচ্ছে আমি ধনেপাতা কুচি, কুচি করে আমি এই ধনেপাতাগুলো আমি পিষে নেব। এখানে হচ্ছে আমার বাবাটা আসছে দেখতে আমি কি করতেছি, কি রান্না করতেছি সেইজন্যে। তো আজকে হচ্ছে ও চিকেন দেখে একটু বেশিই খুশি। যাই হোক, তারপরে হচ্ছে আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম, পিষে নেব। তো এই পেঁয়াজ দেওয়ার কারণে হচ্ছে মাংসের ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। পিষনিতে আসলে মসলা পিষতে একটু সময় বেশি লাগে। যতটা সময় পাটায় না লাগে। আসলে পাটায় অনেকটা সময় কম লাগে আর পিষনিতে সময়টা একটু বেশি লাগে। তারপরে পিষনিতে হচ্ছে মরিচ পিষার কারণটা হচ্ছে হাতে লাগে না সেইজন্যে। তো তারপরে হচ্ছে আমার পিষা শেষ সবকিছু। তো এখন আমি মাংসের মধ্যে হচ্ছে এই মসলাগুলো দিয়ে দিব এখন। তো এখানে তো দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা আর পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা, রসুন, জিরে বাটা। আর এটা হচ্ছে আমি আগে থেকেই বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। দিয়ে দিলাম সামান্য লেবু। তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ। আর এদিকে হচ্ছে আমার বাবাটা আসছে একটু নাড়াচাড়া করতে, দেখতেই পাচ্ছেন। ওরও একটু ইচ্ছে হয় আরকি আমার সাথে রান্না-বান্না করতে বা হাতে হাত লাগাতে, যাই হোক। আমি এখানে হচ্ছে দিয়ে দিব ম্যাজিক মসলা। আমি এই মসলাটাই শুধু ইউজ করব। আমি এখানে কোনো হলুদ, মরিচের গুঁড়া কোনো কিছু ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি হচ্ছে আমার বাবাটার হাতে একটু মসলাটা দিয়ে দিলাম। তো হচ্ছে এখানেই দিয়ে দিল তারপরে। আমি এখন এই গুলো সবকিছু উপকরণ দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে হাত লাগাচ্ছি না। কারণ হচ্ছে আমার হাতটা একটু জ্বালাপোড়া করে। তাই আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে দিলাম সরিষার তেল। আমি এটা দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়েচেড়ে মেখে নেব। আর কোনো মসলাও এখানে এড করব না। তো এখন একটু আমি হচ্ছে এখানে ভিনেগার, রাঁধুনি ভিনেগার দিয়ে দিব আর হচ্ছে সামান্য দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন। আমার ঘরে টক দই ছিল না, বিধায় আমি হচ্ছে গরুর দুধ আর হচ্ছে ভিনেগার দিয়ে দিলাম। আর শুরুতেই কিন্তু এখানে লেবুর রস দিয়েছি, যাতে করে কোনো রকম গন্ধ না থাকে, গন্ধ না আসে। তো আমি এখন হচ্ছে এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে দুধ। টক দইয়ের কাজ করবে আরকি। আমার ঘরে টক দই ছিল না, তাই আমি টক দই দিতে পারলাম না। তো এটা আমি ভালো করে মেখে আমি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো এই যে দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে। দেখতে কেমন লোভনীয় লাগছে, অনেকটা ভালো লাগছে। তো আমি এখন এটা ঢেকে রেখে দিলাম। এখন চলে যাব রান্না করতে। এখানে হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তারপরে আমি একে, একে এখানে মসলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ। তারপরে হচ্ছে দিয়ে দেব এখানে গোলমরিচ, সাদা আর কালো গোলমরিচ। দিয়ে দিলাম ২-৩ টা তেজপাতা। দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি গোলমরিচটা দিয়েছি, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ। আপনারা চাইলে যেকোনো একটা দিতে পারেন। দিয়ে আমি হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে এখন হচ্ছে আমি মাংসগুলো এখানে দিয়ে দেব। দিয়ে এটা হচ্ছে আমি ভালো করে কষিয়ে নেব অনেকটা সময় নিয়ে। তো আপনারা হচ্ছে এভাবে বাসায় এইরকম মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজাদার হবে। আর প্রতিদিন কিন্তু একরকম রান্না খেতে, খেতে কিন্তু ভালো লাগে না। একটু ভিন্ন রকম রান্না খেলে কিন্তু অনেকটা ভালো লাগে বা অনেক মজার হয়। ছোট বাচ্চারা শুরু করে সবাই কিন্তু সুন্দর মতো খায়। তো দেখতেই পাচ্ছিলেন আমার ছেলেটা কিন্তু এই নতুন
রেসিপি দেখে ও হচ্ছে নিজেই বসে পড়েছে হাত দিয়ে খেতে। ও কিন্তু হাত দিয়ে খেতে চায় না। তবে এই মুরগির মাংস রান্না দেখে ও হচ্ছে নিজে হাত দিয়ে খেতে বসেছে। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো আমার মাংস কষানো শেষ। এখন আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিব। তো আমি হচ্ছে পিসনি ধুয়ে সেই পানিটাই দিয়ে দিলাম এখানে, যাতে করে মরিচের ঝালটা এখানে চলে আসে। আর সামান্য একটু পানি দিলাম, সামান্য একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা ভালো করে নেড়ে-চেড়ে এটা হচ্ছে ঢেকে দেব। আমি এখন রান্না করে নিলাম। আমার রান্না শেষ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। যাই হোক আমার ক্যামেরার কারণে হচ্ছে অতটা বোঝা যাচ্ছে না। যদিও এখানে হচ্ছে বাপ ছেলে দুজনে মিলে খেতে বসেছে দেখতেই পাচ্ছেন। একটা রান নিয়ে দুজনে হচ্ছে কেমন কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তো দেখে আসলে অনেকটাই ভালো লাগছে। আপনারাও বাড়িতে এরকম নতুন, নতুন আইটেম রান্না করবেন আর দেখবেন ছোট বড় সবাই অনেক তৃপ্তি করে খাবে। তখন আপনার নিজের কাছেও অনেক ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগে যখন আমার পরিবারের সবাই এরকম তৃপ্তি করে খায়। আমি চেষ্টা করি সবসময় একটু ভালো কিছু করার, অল্প খরচে একটু ভালো কিছু করে ওদেরকে দেবার। তো ভিডিওটি আর বড় করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি পেজ থেকে দেখে থাকেন লাইক, কমেন্ট করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।